নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, কচুরি। আর এই কচুরিটা কিন্তু সকলেই খুব পছন্দ করে, যার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এটাকে আমি এখন ভালো করে ময়াম দেব। আর এখানে দিতে হবে 1 টেবিল স্পুন চিনি। এবার আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ময়াম দিতে হবে। বিট নুন, এবার এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ বেকিং সোডা। আবারও কিছুক্ষণ ময়াম দেব। এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি 200 গ্রাম। এরপরে দেখুন আমার ময়াম দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এদিকের কেমন দলা পেকে আসছে। যতক্ষণ এইভাবে দলা পেকে আসবে ততক্ষণ আপনারা ময়াম দিতে থাকবেন। এখন হালকা হালকা জল দিয়ে এটাকে আমি মাখাবো। বেশ কিছুক্ষণ সময় ধরে মাখাতে হবে, নইলে কিন্তু আপনার কচুরিটা খাস্তা হবে না। জল কিন্তু আপনারা একবারে বেশি পরিমাণ দিয়ে দেবেন না, তাহলে এক্সট্রাভাবে আপনাকে আবার ময়দা অ্যাড করতে হবে। যে ময়দাটাতে আপনার ময়াম করা থাকবে না, তখন কচুরিটা কিন্তু খাস্তা না হয়ে শক্ত হয়ে যাবে। যার কারণে অল্প অল্প করে জল দেবেন আর আস্তে আস্তে মাখাবেন। এখানে আমি মশলার জন্য নিয়েছি গোটা লঙ্কা, গোলমরিচ, ধনে গোটা, জিরে এবং মৌরি। এগুলো আমি হালকা করে ভেজে নেব। লাল হওয়া পর্যন্ত ভাজবেন হালকা হিটে। ভেজে নেওয়ার পরে 80% আমি এটাকে পেস্ট করব, বাদবাকি 20% গোটা থাকবে। এভাবে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন কিংবা শিলনোড়ায় বেটেও নিতে পারেন। আমি কোনো পেস্ট মশলা এখানে ইউজ করব না। যদি আপনারা মনে করেন যে সামান্য আদা বাটা দেবেন তাহলে দিতে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। এখানে একটু এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, যেটাকে আমি হালকাভাবে ভাজবো। যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজতে থাকবো, নইলে বেসনের কাঁচা গন্ধটা থেকে যাবে। বেসন ভাজা হয়ে গেছে, সাইডে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা পরিমাণ মতন দেবেন। আমি এখানে 4 টেবিল স্পুন তেল দিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিংটাকে হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে বেসনের সাথে গুলে নেব। কন্টিনিউ কিন্তু আপনাকে বেসনের সঙ্গে হিংটা আর তেলের সঙ্গে এটাকে ঘাঁটতে হবে, নইলে বেসনটা কিন্তু আপনার তেলের মধ্যে জমাট আটকে যাবে। সেই জন্য যখন তেলের সঙ্গে বেসনটা মিক্সড করবেন অবশ্যই সবসময় হালকা হাতে এভাবে ঘাঁটবেন। আর অবশ্যই মনে করে গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবেন, নইলে কিন্তু আপনার মশলা বা যে রান্নাটা করছেন সেগুলো পুড়ে যেতে পারে। হালকা হাতে এইভাবে নাড়বেন। হালকা হিটে নাড়তে নাড়তে দেখুন আমার বেসনটা বেশ ঘন হয়ে এসছে। এবার এখানে ডালের পেস্টটা দিয়ে দেব। আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট করা ডালটা এখানে দিয়ে এবার ঘাঁটতে থাকবো। অবশ্যই কন্টিনিউ ঘাঁটতে হবে, নইলে ডালগুলো দলা পেকে যাবে। একটা বড় খুন্তি দিয়ে ভালো করে ঘাঁটতে ঘাঁটতে আমার মিশ্রণটা এরকম ঝরঝরে হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এবার আবারও এটাকে বেশ কিছুক্ষণ ম্যাশ করে নিতে হবে। নিয়ে ভাজা মশলাগুলো গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো। দেখুন সম্পূর্ণভাবে আমি এটাকে পেস্ট করিনি, প্রায় 20% গোটা আছে। মশলাগুলো দেওয়ার পরে এটাকে অবশ্যই ভালো করে মিক্সচার করে নিতে হবে। খুন্তিটা অবশ্যই চেপে চেপে, যতক্ষণ না আপনার ফ্রেশ হচ্ছে ততক্ষণ চেপে চেপে ঘাঁটবেন। আর একটু চটপটে করার জন্য সামান্য পরিমাণ আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আবারও চেপে চেপে মশলাটাকে আমি ফ্রাই করছি। আমার মশলাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এখানে ডো বানিয়ে নিয়েছি আমি। ভালো করে রাউন্ড করে গোল করে নিতে হবে, যাতে মশলাটা এর ভেতরে ঢুকতে পারে। পরিমাণ মতন মশলা এখানে আমি দিতে পারি, যার জন্য গর্ত করে নিতে হবে। এভাবে সমস্ত ময়দাটাকে আমি ডো বানিয়ে এভাবে পুর ভরে
তৈরি করে নেব আমার আজকের কচুরি। আমার রেসিপিটা আপনার কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মশলাটা দেওয়ার পর এভাবে চেপে চেপে ভেতরে একটু ঢুকিয়ে নেব, তারপরে মুখটা এভাবে বন্ধ করব। মুখটা ভালো বন্ধ না হলে কিন্তু তেলের মধ্যে মুখটা খুলে যেতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। মুখটা এভাবে বন্ধ করে রাউন্ড করে দেবেন, এখানে দিয়ে চেপে দেবেন, দিয়ে সাইডগুলো এভাবে সম্পূর্ণ চেপে আপনার তৈরি হয়ে গেল কচুরি। একেবারে দোকানের মতন, দোকানের স্বাদে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে খেতে। বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। যখন কচুরিটা আপনারা ভাজবেন অবশ্যই তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন। আর মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে গ্যাসটা রাখবেন সব সময়। এক পাশ হয়ে গেলে তারপরে একেবারে লো ফ্লেমে রেখে আপনাকে কচুরিটা ভাজতে হবে, নইলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু আপনার ভাজা হবে না। সেই জন্য লো ফ্লেমে ভাজবেন। প্রথমত মিডিয়াম ফ্লেমে দেবেন, তারপরে লো ফ্লেম করে কচুরিটা ভেজে নেবেন। দুপাশে লাল হয়ে গেলে কচুরিটা নামিয়ে নিতে হবে। আমার কচুরিগুলো দেখুন লাল হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আরেক রকম কচুরির ভিডিও এর পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি, দেখুন বেশ লাল হয়েছে। ভেতরটা আবার ভেঙে দেখাচ্ছি কেমন খাস্তা কচুরি তৈরি হয়ে গেছে। ভেতরে মশলাটাও বেশ সুন্দর লাগছে দেখতে এখানে। ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।